হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই নতুন সকাল দিয়ে শুরু করলাম এই ব্লগটা। আজ সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করে নেব। সকালে উঠেই বাইরে চারপাশটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। এরপরে চলে যাব রান্নাঘরে। তো দেখো, আজকে সকালে টিফিন আর দুপুরের খাবার আমি রান্না করছি। তো আর কি বাকি আছে তোমাদের সাথে আমি শেয়ার করছি। ম্যাগি ভাজার জন্য সব কিছু রেডি করে রেখেছি। এরপরে এই পমফ্রেট মাছের তরকারিটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো সবই মানে ভাত, পমফ্রেট মাছের তরকারিগুলো হয়ে গেছে। এই পালং শাক করব। আমার মেয়ে এই মানে পালং শাকের সব কিছু সবজি সব কুটছে, কুটে রেডি করে রাখবে। তারপরে আমি পালং শাকটা করব। এই সব কিছু এদিকে আগের দিনকে তোমাদের আমি এই বাজারগুলো দেখিয়েছিলাম। হ্যাঁ, এই বাজারগুলো এই সব রয়েছে। আচ্ছা, একটা কথা বলো তো, পালং শাক তোমাদের বড়ি দিয়ে খেতে ভালো লাগে না চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে? তো তারপরে কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ম্যাগি ভাজাটা করছি। করার জন্য আলু আর এগুলো সব ভাজছি। আলু মটরশুঁটি দিয়ে ম্যাগি ভাজাটা করে ফেলবো। এই যে ম্যাগি ভাজা করে ফেলবো। ম্যাগি ভাজা হয়ে গেছে আমার। তারপরেই এই যে আবার খেতে চলে এসে দুজনে টিফিন করতে চলে আসলাম। মানে আমরা মা মেয়ে দুজনে মিলে টিফিন করলাম। ম্যাগি ভাজা, পেঁয়াজ তার সাথে ছিল। এই করেই টিফিনটা করলাম। তারপরে এসে গেলাম, পালং শাক বসালাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, পালং শাক বসালাম। এটাই বাকি ছিল। এখনও পর্যন্ত শীষ পালংটা রান্না হয়নি। আমরা মাছের তেল দিয়ে রান্না করি, কিন্তু ওইটা খুবই ভালো লাগে খেতে। এটা একরকম লাগে, ওটা একরকম লাগে খেতে। শীত তো এখনও বাকি আছে অনেক, শীষ পালং একদিন খেতে হবে। তো চলো রান্না করে ফেলি পালং শাকটা। প্রথমে পাঁচফোড়ন দিলাম, যেরকম পালং শাক করে তোমরা তো ভালো জানোই যে কীরমভাবে করে পালং শাক, সেরমভাবেই করলাম পালং শাক চিংড়ি মাছ দিয়ে। দেখো একে একে সব সবজি দিয়ে দিলাম। এখন রান্না হচ্ছে, এই যে সব সবজি দিয়ে দিলাম। এবার আমার একটা স্বভাব আছে যে রান্নার পরে একটু চেখে দেখি, একটু টেস্ট করে দেখি যে কীরকম মানে মিষ্টি নুন এসব চেখে দেখি। এবার তোমরা তোমাদের কার কার এই স্বভাব এটা আছে সেটা একটু বলো, যে আমার মতন। এরপরে তো পালং শাক হচ্ছে, পালং শাক হয়ে এসছে। আমি আর খুব মজে গেলে পালং শাকটা দেখবে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি সবসময় একটু মজিয়েই পালং শাক করি। তোমরাও এরকম নিশ্চয়ই করো। এই যে এরকমভাবে, এইভাবেই আমার রান্নাবান্না কমপ্লিট হলো। তা এরপরে তোমাদের একটা জিনিস দেখাই, চলো। দেখো, আমার মেয়ে বান্ধবী বাড়ি থেকে লঙ্কা এনেছিল, পাকা লঙ্কা। তো ওই লঙ্কারই চারা বসিয়েছে। ওটা কত বড় বড় হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। তো আমার শাশুড়ি প্রত্যেক দিন জল দেয়, এটা এত সুন্দর হয়েছে। তারপরে তো আমি ঠাকুর দিতে চলে এলাম। আজকে তো বৃহস্পতিবার, আজকে ঠাকুরটা খুব সুন্দর করে দিতে হবে। আমার শিব ঠাকুরকে খুব সুন্দর করে আমি সাজাই। এই যে পুজো করছি, খুব সুন্দর করে আমি সাজাই শিব ঠাকুরকে। কারণ বৃহস্পতিবারের ঠাকুর সাজাতে আমার খুব ভালো লাগে। কার কার ঠাকুর এরকমভাবে পুজো দাও সুন্দর করে সাজিয়ে, আমাকে একটু বলো কমেন্ট করে, যে কে এত সুন্দর করে ঠাকুর দাও। আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিন যদিও না পারি, বৃহস্পতিবার দিন আমি খুব সুন্দর করে ঠাকুর দিই। এবার ঠাকুর পুজো করে আমরা খেতে বসবো। কেমন লাগলো বন্ধুরা জানো। পরে আসছে একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।